পার্ট ৩-এর শুরুতে সেই ভয়ঙ্কর দানব মেয়েটি আসে। মাঙ্কি কিং তাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কিন্তু সে রাজি না হওয়ায় তার সাথে যুদ্ধ শুরু করে। এখানেও সে তার জাদুকরী লাঠির সাহায্যে দানবটির ওপর ভারী পড়ে যায় এবং তার প্রতিটি আঘাতকে ব্যর্থ করে দেয়, এবং তার অসাবধানতার কারণে গ্রামের সব বাড়িতে আগুন লেগে যায়। অবশেষে মাঙ্কি কিং তার লাঠির সাহায্যে সেই দানবটিকে ধোঁকা দিয়ে পাতালে পাঠিয়ে দেয়। এটা দেখে লায়ন মুগ্ধ হয়ে তাকে তার শিষ্য বানাতে বলে, কারণ তার কোনো পরিবার ছিল না। কিন্তু তখনই মাঙ্কি কিংয়ের অসাবধানতার সেখানকার একটি আতশবাজির দোকানে আগুন লেগে যায় এবং সেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী দানবের শেষের পর পুরো গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ ভাব করে। এখানে মাঙ্কি কিংয়ের মনে হয় যে শীঘ্রই স্বর্গ থেকে কোনো অমর প্রাণী তাকে নিতে আসবে, কিন্তু এমন কিছুই ঘটে না। অন্যদিকে আমরা ড্রাগন কিংকে দেখি, যে তার জাদুকরী লাঠি মাঙ্কি কিংয়ের কাছ থেকে ছিনিয়ে নিতে তার 2 চামচার সাথে সমুদ্র থেকে বেরিয়ে এসেছিল। যখন সে মাঙ্কি কিংয়ের কাছে পৌঁছায়, তখন সে বিনয়ীর সাথে তাকে তার জাদুকরী লাঠিটি ফিরিয়ে দিতে বলে। কিন্তু যখন মাঙ্কি কিং তা করতে অস্বীকার করে, তখন তার চামচারা প্রতারণা করে লাঠিটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মাঙ্কি কিংও তাদের পিছু ধায় এবং অবশেষে সবার কাছ থেকে তার লাঠিটি ফিরিয়ে নিতে সফল হয়। তখনই তুষার ধসের কারণে তার লাঠিটি নিচে পড়ে যাচ্ছিল এবং সঠিক সময় লায়ন সেটিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরপরেও মাঙ্কি কিং তাকে নিজের সাথে রাখতে রাজি হয় না। এখন মাঙ্কি কিং ভাবে যে হয়তো অমর প্রাণীরা তাকে নিতে আসেনি, কারণ তার জন্য প্রথমে তাকে অমর হতে হবে। লায়ন বলে, আমি এতে তোমাকে সাহায্য করতে পারি, এবং তার জাদুকরী লাঠি থেকে সে জানতে পারে যে অমর হওয়ার জন্য তাকে প্রথমে নরকে যেতে হবে, কিন্তু তার আগে তাকে কবরস্থানে পৌঁছতে হবে। মাঙ্কি কিং পড়তে পারত না, তাই সে কবরস্থানে যাওয়ার রাস্তা চিনতে পারত না। লায়ন এতে তাকে সাহায্য করে। চলবে শুরু হলো অমরত্বের পথে এক ভয়ঙ্কর অভিযান। লাঠির দখল, লায়নের সাহস, আর সামনে নরকের দুয়ার। পরবর্তী পাঠে দেখুন কবরস্থানের ছায়ায় মৃত্যুর পথে অমরত্বের খোঁজ।